কালকে রাতে মা বললো যে মা নাকি বাঁধাকপি দিয়ে একটা নতুন রেসিপি শিখেছে, আর সেই রেসিপিটা হচ্ছে গিয়ে বাঁধাকপি, আলু আর মুগ ডাল দিয়ে একটা গামাখা তরকারি। আমি প্রথমে ভাবতে পারিনি যে এই তরকারিটা আমার এতটা ফেভারিট হয়ে যাবে। তো এটা বানানোর জন্য মা প্রথমে মুগ ডালটাকে একটু কড়াইতে ভেজে নিয়েছে, তারপর সেটাকে জল দিয়ে ধুয়ে রেখেছে, আর বাঁধাকপি আর আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো কটা বড়ি, আর বড়িগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। মশলাগুলো একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আর দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা। এবার এই মশলাটাকে কষিয়ে নেব যাতে টমেটো গুলো সফট হয়ে যায় আর আদার কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। টমেটো গুলো একটু সফট হলে দেবো জিরে গুঁড়ো, নুন, হলুদ, চিনি আর লঙ্কা গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা পুড়ে যাবে না। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আর দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মুগ ডালটা। তারপর সবকিছুকে ভালোভাবে নেড়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। তারপর আমরা তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমাদের বাঁধাকপি আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বড়িগুলো একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো, আর তরকারিটা এরকম গামাখা মতন হয়ে গেলে লাস্টে এর ওপর দিয়ে দেবো একটুখানি ঘি আর একটু গরম মশলা। তারপর সবকিছুকে মিশিয়ে আর 2 মিনিট মতন রান্না করলেই রেডি আমাদের বাঁধাকপি দিয়ে মুগ ডালের তরকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।